কিভাবে দেয়া হয় নোবেল পুরস্কার? নোবেল পুরস্কার আধুনিক বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক স্বীকৃতি, যা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। এই পুরস্কারের পেছনে রয়েছে আলফ্রেড নোবেল, একজন সুইডিশ প্রকৌশলী, রসায়নবিদ এবং শিল্পপতি, যিনি ডায়নামাইট আবিষ্কারের মাধ্যমে খ্যাতি লাভ করেন, যার মাধ্যমে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করার ব্যবস্থা করা হয়। 1901 সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার আজও অব্যাহত রয়েছে এবং সময়ের সাথে সাথে এর গুরুত্ব এবং পরিসর আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে নোবেল পুরস্কার 6টি প্রধান বিভাগে প্রদান করা হয়। প্রতিটি বিভাগ এক একটি বিশেষ ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে এবং মানব সভ্যতার জ্ঞান ও কল্যাণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিবেচিত হয়। আজকের এই প্রতিবেদনে আমরা জানব প্রতিটি বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস, তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে। প্রথমেই রয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। শান্তিতে নোবেল পুরস্কার সবথেকে আলোচিত এবং প্রতীক্ষিত পুরস্কারগুলোর একটি। এটি মূলত যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক সহাবস্থানের জন্য কাজ করেন তাদের প্রদান করা হয়। এই পুরস্কার অন্যান্য বিভাগগুলোর মতো সুইডেনে নয়, বরং নরওয়ের রাজধানী আসলোতে প্রদান করা হয়, কারণ আলফ্রেড নোবেল তার উইলে শান্তি পুরস্কার নির্বাচনের দায়িত্ব দেন নরওয়েজিয়ান পার্লামেন্টের একটি কমিটিকে। বিশ্বের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু শান্তিতে নোবেল বিজয়ী হলেন মার্টিন লুথার কিং জুনিয়র 1968, আমেরিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য তিনি এই পুরস্কার পান। মাদার তেরেসা 1979, গরিব এবং অসহায়দের সেবা করার জন্য মাদার তেরেসা এই পুরস্কারটি পান। মালালা ইউসুফজাই 2014, কন্যা শিশুদের শিক্ষা এবং নারীদের অধিকার রক্ষায় কাজ করার জন্য তিনি এই পুরস্কারটি পান। মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক 2006, দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণের অনন্য ধারণা এবং বাস্তবায়নের জন্য মোহাম্মদ ইউনুস এই পুরস্কারটি পান। শান্তি পুরস্কার মানবতার সর্বোচ্চ মূল্যবোধকে তুলে ধরে, যেখানে লড়াই হয় অস্ত্র দিয়ে নয়, বরং ন্যায়, ভালোবাসা এবং সহমর্মিতার মাধ্যমে। দ্বিতীয়তে রয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার। সাহিত্য একটি জাতির আত্মা। বিশ্ব সাহিত্যের পরিসরে যারা নতুন চিন্তার দ্বার উন্মোচন করেন, তাদের লেখনী মানবতার অন্তর্নিহিত সত্য এবং সৌন্দর্য প্রকাশ করে। তাদের সাহিত্য বিভাগে নোবেল পুরস্কারের ভূষিত করা হয়। 1901 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে। সাহিত্যে কিছু উল্লেখযোগ্য নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সাল, গীতাঞ্জলি গ্রন্থের জন্য তিনি প্রথম এশীয় যিনি নোবেল পান। আর্নেস্ট হেমিংওয়ে 1958, মানব জীবনের সংকট এবং সংগ্রাম চিত্রণে অসাধারণ অবদানের জন্য তিনি এই পুরস্কারটি পান। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ 1982, জাদু বাস্তবতাকে সাহিত্যিক ভাষায় উপস্থাপনের জন্য তিনি এই পুরস্কারটি পান। এই পুরস্কার প্রমাণ করে যে একটি কলমও পৃথিবী বদলাতে পারে যদি তাতে থাকে গভীরতা, মমতা এবং প্রজ্ঞা। তৃতীয় অবস্থানে রয়েছে রসায়নে নোবেল পুরস্কার। রসায়ন বিজ্ঞানের অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য পরিবর্তন এনেছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ঔষধ আবিষ্কার, জৈব প্রযুক্তি, শক্তি উৎপাদন থেকে শুরু করে পরিবেশ রক্ষায় রসায়নের ভূমিকা অপরিসীম। এর মধ্যে উল্লেখযোগ্য বিজয়ীরা হচ্ছেন ম্যারি কুরি 1911 সাল, রেডিয়াম এবং পোলোনিয়াম উপাদান আবিষ্কারের জন্য তিনি এই পুরস্কারটি পান। আহমেদ জোয়াইল 1999 সাল, ফেমটোকেমিস্ট্রি আবিষ্কারের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার সময় নির্ধারণের পথ উন্মুক্ত করেন তিনি। রসায়নের নোবেল পুরস্কার বিজ্ঞানের সেই দিগন্তকে তুলে ধরে যা অদৃশ্য জগৎকে দৃশ্যমান করে। এরপরে রয়েছে ভৌতবিজ্ঞানে নোবেল পুরস্কার। ভৌতবিজ্ঞান হলো বিজ্ঞানের ভিত্তি, যার মাধ্যমে আমরা মহাবিশ্বের মৌলিক নিয়ম, শক্তি, পদার্থ এবং সময়ের গঠন বুঝতে পারি। এই বিভাগে কিছু অগ্রগণ্য বিজয়ী হলেন আলবার্ট আইনস্টাইন 1921 সাল, আলোক তড়িৎচক্র প্রভাব ব্যাখ্যার জন্য তিনি এই পুরস্কারটি পান। পিয়েরে এবং ম্যারি কুরি 1903 সাল, তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য এই পুরস্কারটি তাদের দেওয়া হয়। রাজার পেনরোজ 2020 সাল, কৃষ্ণ গহ্বরের গঠন ব্যাখ্যার জন্য তিনি এই পুরস্কারটি পান। ভৌতবিজ্ঞানের নোবেল আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞানের প্রতিটি সাফল্যই মানুষকে জানার আরও গভীরে নিয়ে যায়। এরপরে রয়েছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার। মানবদেহ এবং তার রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান উন্নয়ন লাভ করে। এই বিভাগে কিছু গুরুত্বপূর্ণ বিজয়ী হচ্ছেন জোনাস সলকো, পোলিও টিকার উদ্ভাবক পিটার র্যাডক্লিফ এবং সহকর্মীরা কোষ কিভাবে অক্সিজেন অনুধাবন করে সে বিষয়ে গবেষণার জন্য তারা এই পুরস্কারটি পান। এরপরে রয়েছে অর্থনীতিতে নোবেল পুরস্কার। এই পুরস্কারটি মূলত 1969 সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তন করে।
এবং এটি অ্যালফ্রেড নোবেলের মূল উইলের অংশ নয়। এই বিভাগে কিছু বিশেষ বিজয়ী হচ্ছেন অমর্ত্য সেন 1998, এস্থার ডুফেল, অভিজিৎ ব্যানার্জি এবং মাইকেল ক্রেমার 2019 সাল। নোবেল পুরস্কার শুধু পুরস্কার নয়, এটি একটি দায়িত্ব, একটি বিশাল স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। প্রতিটি বিভাগ মানব জীবনের এক একটি দিককে প্রতিনিধিত্ব করে, বিজ্ঞান, সাহিত্য, মানবতা, অর্থনীতি এবং শান্তির মাধ্যমে সমাজে গঠনমূলক অনুপ্রেরণা যোগায়। আমরা যখন একজন নোবেল বিজয়ীর গল্প পড়ি তখন সেটি আমাদের মনে করিয়ে দেয় একটি জীবন কত বড় পরিবর্তন আনতে পারে এবং এই পুরস্কারগুলো বিশ্বকে আরও মানবিক, জ্ঞানভিত্তিক এবং সহমর্মিতাপূর্ণ করে তোলে। নোবেল পুরস্কারের এই অনন্য যাত্রা আমাদের জানিয়ে দেয় মানুষের অন্তরে সৃষ্টিশীলতা, ভালোবাসা এবং সত্যের প্রতি অনুগত থাকাই সর্বশ্রেষ্ঠ। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।